মেডিটেশন ব্যবহার করা একটি প্রাচীন প্রযুক্তি যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। ধ্যান বা মেডিটেশন দ্বারা মানুষ আলোচনা এবং চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। এটি একটি আদর্শ পদ্ধতি যা বিভিন্ন ধর্ম ও যোগ সিদ্ধান্তে ব্যবহৃত হয়ে থাকে। ধ্যান প্রাকৃতিকভাবে মনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং মনের স্থিতিকে শান্ত ও স্থির করে। এই পদ্ধতির মাধ্যমে মানুষ মনের অবস্থা ও ভাবনাগুলির অন্তর্নিহিত গুণগুলির পরিচয় পাবেন। ধ্যান প্রাকৃতিকভাবে শারীরিক ও মানসিক রোগ ও তার জন্য প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতিতে একটি পদক্ষেপ। এটি স্থানিক এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বৃদ্ধি করতে সাহায্য করে। ধ্যান করা শান্তির অনুভূতি প্রদান করে এবং একটি আন্তরিক সম্পর্ক প্রতিষ্ঠা করে মানুষের মধ্যে। এটি চিত্তের উচ্চতা কমিয়ে দেয় এবং শারীরিক ও মানসিক অস্থিরতা ও সমস্যাগুলি নিয়ন্ত্রণ করে। এটি মানসিক এবং শারীরিক উন্নতির জন্য একটি প্রামাণিক পদক্ষেপ। ধ্যান একটি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যা মানব মনের অসীম শক্তি প্রদান করে। এটি শক্তিশালী এবং ক্ষমতাশালী মানসিক প্রক্রিয়া যা মানুষকে উন্নত ও বিবেকপূর্ণ করে। এটি মানুষকে সঠিক ধারণা নির্মাণ করতে সাহায্য করে এবং শান্ত ও সুস্থ মানসিক অবস্থা প্রদান করে। এটি ব্যক্তিদের প্রাণের বিশ্রাম প্রদান করে এবং অল্প সময়ে মনোবিজ্ঞান এবং ভিত্তিবাদের পরিপূর্ণ অধ্যয়নের মাধ্যমে শক্তিশালী মানসিক বৃদ্ধির উপায় তৈরি করে। ধ্যান করা মানুষকে মধ্যমের মাধ্যমে দিতে সাহায্য করে। এটি একটি আত্মীয়তার অনুভূতি তৈরি করে এবং একটি মহৎ বুদ্ধিমান প্রক্রিয়া। এটি মানবজাতিকে পরিবর্তন করার পাশাপাশি মানব সভ্যতার ভালো সংক্রান্ত নীতির উদ্ভাবনের উদ্দেশ্যেও ব্যবহৃত হয়। ধ্যান প্রাণাপানের নিয়ম ও তালিকা অনুসরণ করে যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আরও উন্নতি সাধ্য করে। ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে মানুষ অল্প সময়ে ভালো বোধ করতে পারেন। এটি মনের ক্ষেত্রে সামরিক প্রাণী ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির পরিবর্তনের পথ প্রদান করে। এটি একটি জীবন পরিবর্তক পদক্ষেপ যা স্বাভাবিকভাবে মানবজাতিকে শান্তি এবং আনন্দ প্রদান করে। এটি স্বয়ংক্রিয়ভাবে মানব মনের শক্তি উদ্ধার করে এবং মনের মধ্যে নির্মিত সকল অসীম বিচার বদ্ধ করে। ধ্যান করার মাধ্যমে মানুষ নিজের মধ্যে আরও প্রফুল্লিত ও বিকাশশীল হতে পারেন। এটি মানব মনের প্রশান্তি ও আনন্দের সূচনা করে। এটি শান্তি, আনন্দ, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বৃদ্ধি, বিশ্রাম, বিবেক, স্বাধীনতা, উন্নতিমূলক বিচারধারা, কর্মসঙ্গতি, স্বয়ংক্রিয়ভাবে বিচার এবং সাধারণ সুখের বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধ্যান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সত্য হল এটি অভ্যাসপ্রবণ হতে হবে। ধ্যান করার জন্য একটি নির্দিষ্ট স্থান এবং সময় নির্ধারণ করা উচিত। যেহেতু ধ্যান একটি মানসিক প্রক্রিয়া, তাই মানুষ একটি শান্ত ও সুচির স্থানে বসে ধ্যান করতে পারেন। একটি ধ্যান পদার্থের দিকে মনোনিবেশ করতে পারেন এবং সাধারণ বিচারবদ্ধ করতে পারেন। একটি স্থিতিশীল ও আনন্দময় মনের জন্য ধ্যান করা উচিত। ধ্যান বা মেডিটেশন করলে মানুষের মন শান্ত হয়ে ওঠে এবং পরিবর্তন এবং উন্নতির উপায় খুঁজে বের করতে সাহায্য করে। এটি মানুষের অভিজ্ঞতা, স্বাধীনতা, শান্তি, আনন্দ ও সমর্পণের বৃদ্ধি করে। মানুষকে নিজের সাথে যুক্ত করে এবং উচ্চতর বিচারের সম্ভার করে। এটি মানবজাতির উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধ্যান সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাইলে মেডিটেশন এবং ধ্যানের বিভিন্ন ধারণাগুলির অনুশীলন করার জন্য একজন পেশাদার গুরুর সাথে কথা বলতে পারেন। ধ্যান করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করা উচিত। ধাপ 1, স্থিরতা নির্বাচন করুন। ধ্যান শুরু করার জন্য একটি শান্ত ও সুচির স্থান নির্বাচন করুন। আপনি যে কোনো স্থানে বসে ধ্যান করতে পারেন, তবে একটি শান্ত ও আধ্যাত্মিক মনের স্থান নির্বাচন করা উচিত। আপনার মন স্থির ও স্থানিক সাধারণত শান্ত হতে হবে, যাতে আপনি সম্পূর্ণ ধ্যানে নিষ্ক্রিয় হতে পারেন। ধাপ 2, শারীরিক অবস্থা পর্যালোচনা করুন। মন শান্ত ও স্থির করতে ধ্যানবাদের জন্য আপনার শারীরিক অবস্থাটি পর্যালোচনা করুন। একটি স্থির ও সম্পূর্ণ আসন নির্বাচন করুন। আপনার শরীরের অংশগুলি স্পষ্ট করুন যেন আপনি স্থির থাকতে পারেন। সময় সীমানা রাখবেন যাতে আপনি এই অবস্থায় ধ্যান করতে পারেন। ধাপ 3, বিশ্বাস এবং আনন্দের ভাবনা। বিশ্বাস করুন যে ধ্যান আপনাকে শান্তি, আনন্দ এবং পরিবর্তনের অনুভূতি দেবে। মনে ভালোবাসা, সত্যতা এবং আনন্দের স্বাদ এমন একটি ভাবনা করুন যাতে আপনি সম্পূর্ণ ধ্যানে মনোনিবেশ করতে পারেন। এই ভাবনা সাহায্য করবে আপনার মন শান্ত এবং বিচারশক্তি বৃদ্ধি করবে।
ধাপ 4, শ্বাসায়ামক প্রক্রিয়া। শ্বাসায়ামক প্রক্রিয়াটি পরিচালনা করুন। আপনার শ্বাসকে আমন্ত্রণ করুন যেন আপনি স্বাধীনভাবে শ্বাস নিতে পারেন। একটি নিয়মিত ও নীরস শ্বাস চলাচল নিশ্চিত করুন। সময়ের সাথে শ্বাস এবং বারবার একই দিকে চলাচল করুন। ধাপ 5, মনোযোগ পরিচালনা করুন। মনোযোগের প্রক্রিয়াটি পরিচালনা করুন। আপনার মন সাম্প্রতিক একটি বিচার বা বার্তায় সংযুক্ত হলে সেটিকে সাধারণত মন থেকে চলে যাওয়ার জন্য একটি অভ্যাস প্রবণ করুন। এটি মন এর সংগঠন ও শান্তি সহজ করবে। ধাপ 6, চিন্তামুক্ত হন। ধ্যানে প্রবৃত্তি নিয়ে চিন্তামুক্ত হন। আপনার মনের সমস্ত চিন্তা একটি কথায় বোধ করার জন্য একটি শব্দ বা মন্ত্র নির্বাচন করুন। এটি স্বাভাবিকভাবে প্রবৃত্তি হবে এবং মনকে চিন্তা বাধার মধ্যে রাখবে। ด้วยการกล่าวคำสัตย์นี้ข้าพเจ้าพึงเจริญในพระศาสนาของพระศาสดา ধাপ 7, স্বরংস্থ বিচার ও অভিজ্ঞতা। স্বরংস্থ বিচার করুন এবং আপনার মন ও অভিজ্ঞতা স্বীকৃতি দিন। মনের সংগঠন, বিচার পরিবর্তন এবং আনন্দের জন্য অভিজ্ঞতা অর্জন করুন। স্বরংস্থভাবে চিন্তা করতে থাকুন এবং মনের উপর নিয়ামকতা বজায় রাখুন। ধাপ 8, ধ্যান বন্ধ করুন। ধ্যান সমাপ্ত করার জন্য স্লোভলি মনের উঠতে দিন। প্রথমে শ্বাসকে নিয়ন্ত্রণ করুন এবং ধীরে ধীরে আপনার মন ও শরীরের সাথে সংযুক্ত হওয়ার জন্য সাধারণ শ্বাসগুলি নিয়ন্ত্রণ করুন। শেষে চোখগুলি ধীরে ধীরে খুলুন। এখন আপনি আগের থেকে বেশি সতেজ অনুভব করছেন। এবার নিজের দিন শুরু করুন। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। আমাদের পাশে থাকার জন্য এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।